নমস্কার। ওম ভাগবতে বাসুদেবায়। ভগবদ্গীতার সারমর্ম বা প্রধান উপদেশগুলি প্রতিটি মানুষের জীবন পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এই অমূল্য বাণীগুলি জীবন বদলে দিতে পারে এবং সত্যিকার জ্ঞান লাভ করতে সহায়তা করে। জীবন বদলে দেওয়া গীতার সত্য ও জ্ঞান, যেটাকা অ্যানুয়াল জ্ঞান, কর্মফল ও কর্তব্য, কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। কখনো যেন কর্মফল লাভের আকাঙ্ক্ষা তোমার কর্মের কারণ না হয়, আবার কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে। সারকথা, ফলাফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যাও। এতেই তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে এবং কর্ম করতে আনন্দ পাবে। আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। আত্মা নিত্য, শাশ্বত, অবিনশ্বর এবং একে কেউ বিনাশ করতে পারে না। শুধু এই দেহই পরিবর্তনশীল ও নশ্বর। সারকথা, জন্ম মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া। তুমি শরীর নও, তুমি আত্মা। এই সত্য উপলব্ধি করলে মৃত্যু ভয় ও শোক থেকে মুক্তি পাওয়া যায়। দুঃখ ও সুখের সমাধান, আত্মা ও মনের শান্তি, স্যাম্পার্ন জিটাসার। সমতা, স্থিতপ্রজ্ঞতা। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখের সমে কৃতা লাভালাভ ও জয়াজয়ও। সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং জয় পরাজয়কে সমান জ্ঞান করে কর্তব্য করো। দুঃখে মনুদিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহ। দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না এবং সুখে যিনি স্পৃহাহীন, তিনি স্থিতপ্রজ্ঞ। সারকথা, জীবনের দুই বিপরীত দিক, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, এগুলিকে সমভাবে গ্রহণ করার মধ্যেই মানসিক শান্তি নিহিত। কোনো পরিস্থিতিতেই নিজেকে বিচলিত হতে দেবে না। মনের নিয়ন্ত্রণ, মন অত্যন্ত চঞ্চল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহেতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে বশ করা সম্ভব। সারকথা, নিয়মিত অভ্যাস, যেমন ধ্যান, কর্তব্যপরায়ণতা এবং জাগতিক বস্তু থেকে বৈরাগ্য, আসক্তি ত্যাগ অবলম্বন করে মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং আত্মার শান্তি লাভ করা যায়। শ্রীকৃষ্ণের উপদেশের জীবন গাইড। আসক্তি দুঃখের মূল। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি, রাগ ও অনিচ্ছা, দেশ থেকে ভয় ও ক্রোধের জন্ম হয়, যা সমস্ত দুঃখের কারণ। উপদেশ, প্রিয়জন বা সম্পত্তির উপর আসক্তি ত্যাগ করলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত হও না। বিশ্বাসে স্থির থাকা, তুমি যা বিশ্বাস করো তাই তুমি হয়ে ওঠো। উপদেশ, সর্বদা ইতিবাচক ও শুভ চিন্তা করো। ঈশ্বর বা নিজের লক্ষ্যের প্রতি গভীর বিশ্বাস রাখলে জীবনের পথে এগিয়ে যাওয়া সহজ হয়। সবকিছুই ঈশ্বর, পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সবকিছুর জন্মদাতা এবং তিনিই সবকিছুর বিনাশকারী। তিনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। উপদেশ, এই জ্ঞান, আত্মোপলব্ধি অর্জনের মাধ্যমে মানুষ অহংকার ত্যাগ করে এবং পরমাত্মার সাথে যুক্ত হয়ে পরম সুখ লাভ করে। রুক্ষ সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই, নাপুর ব্রহ্মই একমাত্র সত্য। জগৎ মিথ্যা বা মায়াময়, জীবাত্মা আসলে রুক্ষ, ভিন্ন আর কিছু নয়। প্রধান গুরুত্ব, এই ব্যাখ্যায় জ্ঞানযোগকে, জ্ঞানের পথ, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কর্ম, ভক্তি বা ধ্যান সবই আত্ম উপলব্ধি বা ব্রহ্মজ্ঞানে পৌঁছানোর সহায়ক মাত্র। লক্ষ্য, সকল দ্বৈততা, জীব রুক্ষ, দ্রষ্টা দৃশ্য অতিক্রম করে একত্ব বা অদ্বৈত অনুভব করা। ঈশ্বর, বিষ্ণু, শ্রীকৃষ্ণ হলেন পরম সত্তা। জীবাত্মা এবং জোর জগৎ ঈশ্বরের অংশ হলেও আলাদাভাবেও সত্য। ঈশ্বর জীব ও জগৎকে নিজের শরীর রূপে ধারণ করেন। এটিকে সগুণ রুক্ষ বা গুণসহ রুক্ষ বলা হয়। প্রধান গুরুত্ব, এই ব্যাখ্যায় ভক্তিযোগকে, প্রেমময় উপাসনা, সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। ঈশ্বরের প্রতি একান্ত শরণাগতি বা প্রপত্তি হল মোক্ষের প্রধান উপায়। লক্ষ্য, ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকা এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে তার সান্নিধ্যে যাওয়া। রুক্ষ বা শ্রীকৃষ্ণই হলেন একমাত্র সত্য। তিনি মায়া বা জোর জগতের আশ্রয় ছাড়াই নিজের ইচ্ছায় জীব এবং জগৎ রূপে প্রকাশিত হন। প্রধান গুরুত্ব, পুষ্টিমার্গ বা কৃষ্ণের অনুগ্রহ এর উপর জোর দেওয়া হয়। কৃষ্ণপ্রেমের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়াই মোক্ষ, কর্ম বা জ্ঞান নয়। শুদ্ধ ভক্তিই এখানে প্রধান লক্ষ্য, বৈকুণ্ঠে নয়, বরং শ্রীকৃষ্ণের লীলাধাম গোলকে নিত্যসেবা লাভ করা। জীব এবং জগৎ একাধারে ঈশ্বরের থেকে ভিন্ন, দ্বৈত, আবার অভিন্ন, অদ্বৈত। তারা ঈশ্বরের শক্তির প্রকাশ এবং ঈশ্বরের ওপর নির্ভরশীল। প্রধান গুরুত্ব, রাধাকৃষ্ণ যুগল উপাসনার মাধ্যমে ভক্তি। ভগবত গীতার মূল জ্ঞান, জিটাসার। ভগবদ্গীতার 18টি অধ্যায়, হাজারো উপদেশ থাকলেও এই 5টি প্রধান বিষয়বস্তুকে এর মূল ভিত্তি হিসেবে ধরা হয়। 1. ঈশ্বর, ব্রাহ্মণ, প্যারামাত্মা। তাৎপর্য, শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে পরমাত্মা বা ঈশ্বর রূপে আবির্ভূত। তিনি সৃষ্টির মূল কারণ, রক্ষক এবং বিনাশকারী। তিনি সবকিছুর উৎস এবং সবকিছুর গন্তব্য। জ্ঞান, ঈশ্বর নিরাকার, রুক্ষ এবং সাকার, শ্রীকৃষ্ণ রূপে উভয়ই।
তিনি আমাদের হৃদয়ে আত্মার রূপে বিরাজমান। 2. জীবাত্মা, জীবাত্মা। তাৎপর্য: জীবাত্মা হল ঈশ্বরের একটি অংশ। এটি নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। এটি একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে, ঠিক যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে। জ্ঞান: তুমি শরীর নও, মন নও, তুমি আত্মা। জন্ম ও মৃত্যু কেবল শরীরেরই হয়, আত্মার নয়। এই জ্ঞান লাভ করলে শোক ও ভয়ের ঊর্ধ্বে থাকা যায়। 3. কর্ম, কার্মা। তাৎপর্য: প্রতিটি মানুষকে অবশ্যই কর্ম করতে হবে। কিন্তু এই কর্মের সঙ্গে ফলাফলের আকাঙ্ক্ষা যুক্ত হলে তা বন্ধন সৃষ্টি করে। জ্ঞান: নিষ্কাম কর্ম হল গীতার কেন্দ্রীয় শিক্ষা। ফলাফলের আশা ত্যাগ করে নিজের কর্তব্য, ধর্ম পালন করে যাও। ফল যাই হোক, তা ঈশ্বরের হাতে সমর্পণ করো। এই পথই কর্মবন্ধন থেকে মুক্তি দেয়। 4. কাল, কালা, টাইম। তাৎপর্য: কাল হল ঈশ্বরের একটি রূপ। এটি সব কিছুকে গ্রাস করে এবং এটি সবকিছুর পরিবর্তন ঘটায়। জ্ঞান: জীবনের সবকিছুই পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। যা আজ আছে তা কাল থাকবে না। এই নশ্বরতার জ্ঞান আসক্তি কমাতে সাহায্য করে। 5. প্রকৃতি, প্রাকৃতি। তাৎপর্য: প্রকৃতি বা জড় জগৎ হল তিনটি গুণের সমন্বয়ে: সত্য, গুণ ও জ্ঞান, রজ, কর্ম ও আবেগ, এবং তম, আলস্য অন্ধকার। জ্ঞান: আমাদের শরীর, মন এবং ইন্দ্রিয়গুলি প্রকৃতির দ্বারা চালিত। বুদ্ধি ও বিবেকের সাহায্যে এই তিনটি গুণের ঊর্ধ্বে উঠে ত্রিগুণাতীত হয়ে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়াই মোক্ষ লাভের পথ। মোক্ষ লাভের ত্রিবিধ পথ, ত্রিয়োগাস। গীতা মোক্ষ বা মুক্তি লাভের জন্য তিনটি প্রধান পথের যোগ কথা বলে, যা একে অপরের পরিপূরক। 1. কর্মযোগ, ফলাফলের আশা না করে কর্তব্য পালন করা। 2. জ্ঞানযোগ, শাস্ত্র এবং গুরু উপদেশের মাধ্যমে নিজের আত্মা ও পরমাত্মার সম্পর্কে জ্ঞান লাভ করা। 3. ভক্তিযোগ, শ্রীকৃষ্ণ বা ঈশ্বরের প্রতি নিঃশর্ত ভালোবাসা, বিশ্বাস এবং আত্মসমর্পণের মাধ্যমে উপাসনা করা। সংক্ষেপে, গীতা আমাদের শেখায় যে আমরা যেন এই নশ্বর জগতে আসক্তি ত্যাগ করে শান্ত মন নিয়ে নিষ্কামভাবে আমাদের কর্তব্যকর্ম পালন করি এবং একই সঙ্গে ঈশ্বর বা পরমাত্মার প্রতি অবিচল ভক্তি রাখি। এতেই জীবনের দুঃখ ও সুখের সমাধান নিহিত। গীতার প্রধান বার্তা হল নিষ্কামভাবে কর্তব্যকর্ম করে যাওয়া। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের উপদেশ মূলত নিষ্ক্রিয়তা ত্যাগ করে সক্রিয়ভাবে কর্মের সঙ্গে যুক্ত থাকার নির্দেশনা। প্রধান গুরুত্ব: কর্মযোগ এবং নিষ্কাম কর্মই ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কাজ করা, মানব জীবনের মূল লক্ষ্য এবং মোক্ষের পথ। ধর্মীয় বা সামাজিক কর্তব্য পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূল তত্ত্ব: গীতা কেবল ধর্মীয় নির্দেশিকা নয়, এটি মানব জীবনের একটি বিজ্ঞান। তিনি কর্ম, জ্ঞান এবং ভক্তি এই তিন যোগের সমন্বয়ের উপর জোর দেন। প্রধান গুরুত্ব: জীবনকে ত্যাগ না করে এর প্রতিটি কাজে আধ্যাত্মিকতা নিয়ে আসা এবং ঐশ্বরিক জীবনে রূপান্তরিত করাই হল লক্ষ্য। এই ব্যাখ্যাগুলি থেকে বোঝা যায়, গীতা একটি সর্বজনীন গ্রন্থ যা বিভিন্ন পথে মানুষকে পরম সত্যের দিকে পরিচালিত করে। ভগবদ্গীতা হল মহাভারতের বিশ্বপর্বের অংশ। এটি শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুনের মধ্যে যুদ্ধক্ষেত্রের কথোপকথন। এই কথোপকথনই মানবজাতির জন্য এক অমূল্য দার্শনিক ও আধ্যাত্মিক সম্পদ। আত্মার অবিনশ্বরতা ও প্রকৃত জ্ঞান, জ্ঞানযোগ। এই শ্লোকটি গীতার মূল ভিত্তি, যা অর্জুনকে শোকমুক্ত করেছিল। শ্লোক: নৈনুম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনুম দহতি পাবক, ন চৈনুম ক্লেদয়ন্তাপন্ন শোষয়তি মারুত। 2 বিভাজন 23। ব্যাখ্যা: অস্ত্র একে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, বাতাস একে শুষ্ক করতে পারে না। সারকথা: তুমি এই নশ্বর শরীর নও, তুমি অবিনশ্বর আত্মা। জন্ম, মৃত্যু, বিনাশ এগুলি সবই শরীরের ধর্ম, আত্মার নয়। এই জ্ঞানই সমস্ত শোকের নিবৃত্তি করে। 2. ভারসাম্য স্কেল নিষ্কাম কর্মের উপদেশ, কর্মযোগ। এটি কর্মযোগের সবচেয়ে বিখ্যাত এবং কেন্দ্রীয় শ্লোক। শ্লোক: কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভুর্মাত্তে শুঙ্গহস্ত কর্মণি। 2 বিভাজন 47। ব্যাখ্যা: কর্ম করার অধিকারই তোমার আছে, ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। কখনো যেন কর্মফল লাভের আকাঙ্ক্ষা তোমার কর্মের কারণ না হয়, আর কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে। সারকথা: তোমার মনোযোগ কেবল তোমার কর্তব্যকর্ম, ডিউটি পালনের ওপর থাকা উচিত। ফলাফলের চিন্তা বাদ দাও। এটিই কর্মের বন্ধন থেকে মুক্ত থাকার একমাত্র উপায়। 3. পায়রা মনের নিয়ন্ত্রণ ও সমতা, স্থিতপ্রজ্ঞতা। দুঃখ ও সুখের মধ্যে স্থির থাকার এবং মনকে নিয়ন্ত্রণের জ্ঞান। শ্লোক: দুঃখেশ বনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ, বিত্রাগ ভয়ক্রোধ স্থিতির মুনিরুচাতে। 2 বিভাজন 56। ব্যাখ্যা: দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না এবং সুখে যিনি স্পৃহাহীন, যিনি রাগ,
ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিততি মুনি, স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি নামে কথিত হন। সার কথা, মানসিক শান্তির জন্য সুখ ও দুঃখের দুই চরম অবস্থার প্রতি সমতা বজায় রাখতে হবে। যিনি আবেগ, ভয় ও ক্রোধের বশীভূত হন না, তিনিই প্রকৃত জ্ঞানী। 4. চাবি সব ধর্ম ত্যাগের ও চূড়ান্ত শরণাগতি, ভক্তিযোগ। এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলির মধ্যে একটি, যা ভক্তিমার্গের চূড়ান্ত সারমর্ম। শ্লোক: সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ, অহং তাং সর্বপাপেভ মোক্ষয়েসামি মা শুচ। 18 বিভাজন 66। ব্যাখ্যা: সমস্ত প্রকারের ধর্ম, কর্তব্য বা উপায় ত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। সার কথা, সমস্ত চিন্তা ও পথ ছেড়ে একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণই হল মুক্তি লাভের সহজতম পথ। এই শ্লোকগুলি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনাকে সাহস, শান্তি এবং সঠিক নির্দেশনা দেবে।